চিংড়ি মাছের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে চিংড়ি মাছের বাটার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না। তো চলুন রেসিপিটা একবার আপনারাও দেখে নিন। এর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো রসুন, কোচানো পেঁয়াজ, পরিমাণ মতো ধনেপাতা আর কটা কাঁচা লঙ্কা, আর লাগবে কালো জিরে। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে রসুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওই একই তেলে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা, ওটাকেও ভালোভাবে ভেজে তুলে নেবেন। আবারও ওই একই তেলে দেবেন ধনেপাতা, ওটাকেও হালকা ভেজে তুলে নেবেন। এবারে আসছে আসল জিনিস, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবারে ওই একই তেলে ভালোভাবে ভেজে নেবেন। দিয়ে দেবেন ওর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে লাল লাল করে এইভাবে ভেজে তুলে নেবেন। সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে শিলের মধ্যে ওই সমস্ত ভাজা উপকরণগুলোকে আমি বেটে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, তবে আমি মনে করি এই বাটা জিনিসগুলো শিলনোড়াতে বাটলেই বেশি স্বাদ হয়, তার জন্য আমি শিলনোড়াতেই বেটেছি। এই দেখুন বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো রেডি আমাদের চিংড়ি মাছের বাটা। এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর খেয়ে বলুন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।